আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিমূলক এক্সক্লুসিভ মডেল টেস্ট 3। আমি 25টি বাছাইকৃত ইংরেজি প্রশ্ন নিয়েছি এবং এগুলো ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। দে আর বিল্ডিং এ নিউ ব্রিজ। তো এটা প্যাসিভ ফর্ম করতে হবে। এখানে প্রথমত 3টা অংশে ভাগ করতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট দে, আর বিল্ডিং হচ্ছে ভার্ব, আর আ নিউ ব্রিজ এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হবে, সো এ নিউ ব্রিজ সাবজেক্ট করা হয়েছে। তো এটা আছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিভার্ব হিসাবে এখানে আর আছে। আমরা জানি এ নিউ ব্রিজ সিঙ্গুলার হয়, তার সাথে ইজ ব্যবহৃত হবে, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে অবশ্যই বি এর সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ বিং ব্যবহৃত হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং হবে প্যাসিভ ভয়েসে। সো এখানে এ নিউ ব্রিজ ইজ বিং, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিল্ট, তারপর প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্টিভ অবজেক্ট। বাই অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, বাই দেম হওয়ার কথা, যেহেতু বাই দেম নাই, এখানে ভার্বের অংশটাই ভয়েসে মূলত চাওয়া হয়েছে। সো এ নিউ ব্রিজ ইজ বিং বিল্ট হচ্ছে এখানে কারেক্ট, অপশন এ। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। শি সেইড আই ওয়াজ টায়ার্ড, অর্থাৎ এটাকে ইনডিরেক্ট করতে হবে। তো আমরা জানি যে প্রথমত রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। সো এখানে পাস্ট টেন্সে আছে, সো এখানে টেন্সের পরিবর্তন হবে। এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি যে পাস্ট পারফেক্ট হয়ে যায়, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো শি সেইড দ্যাট, শি এই যে প্রনাউনটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। শি সেড দ্যাট শি হ্যাড বিন টায়ার্ড, কারণ এখানে হ্যাড আসবে পাস্ট পারফেক্ট টেন্সে, মূল ভার্ব হচ্ছে এখানে ওয়াজ, আর এটা মূলত অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে টায়ার্ড। সো এখানে ওয়াজ যেহেতু মূল ভার্ব বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন। সো শি সেড দ্যাট শি হ্যাড বিন টায়ার্ড, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। তো আমরা জানি যে গুড অ্যাট অর্থ হচ্ছে দক্ষ, অর্থাৎ সে ম্যাথমেটিক্সের দক্ষ, সেই অর্থে গুডের সাথে অ্যাট ব্যবহৃত হবে, অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 4, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টু হিট দ্য নেইল অন দ্য হেড। তো হিট দ্য নেইল অন দ্য হেড অর্থ হচ্ছে যে কোনো সমস্যার সমাধান করা বা কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া, সেই অর্থে এটাকে ব্যবহার করা হয়। সো এখানে টু ফিক্স সামথিং, অর্থাৎ কোনো কিছু ফিক্স করা বা সমাধান করা বা ঠিক করা, সেই অর্থে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অবসকিওর। তো আমরা জানি অবসকিওর মানে হচ্ছে যে অস্পষ্ট বা অখ্যাত, একটা আরেকটা অর্থ আছে। তো এখানে আছে ডার্ক মানে অস্পষ্ট, কমপ্লিকেটেড জটিল বা অস্পষ্ট, ভেগ মানে হচ্ছে জটিল বা অস্পষ্ট। এখানে চাওয়া হয়েছে অ্যান্টোনিম, সো অ্যান্টোনিম হচ্ছে ক্লিয়ার, স্পষ্ট। সো অপশন এ হচ্ছে কারেক্ট। নাম্বার 6, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ 4টির মধ্যে কোনটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে 2 বা ততোধিক ক্লজ থাকবে, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং 1 বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় মূলত আমরা জানি দ্যাট, ডব্লিউএস কোয়েশ্চেন, যেমন হোয়াট, হো, হোম, তারপর ইফ, এগুলো দ্বারা শুরু হয়, অ্যাজ, এগুলো দ্বারা এই সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং 1 বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এখানে ইনস্পাইট অফ বিং সিক, এটা মূলত কোনো ক্লজ নয়, এটা হচ্ছে এখানে একটা ফ্রেজ। সো হি অ্যাটেন্ড দ্য মিটিং, এখানে মূল ভার্ব হচ্ছে একটা ভার্ব, অর্থাৎ এখানে একটাই ক্লজ আছে, প্রিন্সিপাল ক্লজ। হি ওয়ার্কড হার্ড অ্যান্ড সাকসিডেড, এটা অ্যান্ড যেহেতু আছে আমরা জানি যে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তারপর ওয়ার্ক হার্ড টু সাকসিড, এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে এটাকে আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, এখানে একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর ইউ উইল সাকসিড হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে, সুতরাং এটা হচ্ছে এখানে কমপ্লেক্স সেন্টেন্স, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অর্থাৎ অ্যাকোমোডেশন, অর্থাৎ অর্থ হচ্ছে বাসস্থান, এখানে কোন বানানটি সঠিক। আমরা জানি অ্যাকোমোডেশন হচ্ছে CCM, অর্থাৎ ACCOMMODATION, অ্যাকোমোডেশন, যেটা আছে অপশন বিতে, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 8, হি ড্যাশ দ্য অফার উইদাউট থিঙ্কিং।
তো এখানে আমাদেরকে একটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে টার্ন আপ অর্থ হচ্ছে হঠাৎ কোনো কিছুতে উপস্থিত হওয়া বা হঠাৎ দেখতে পাওয়া। তারপর আরেকটা অর্থ হচ্ছে যে ভলিউম বাড়িয়ে দেওয়া, টার্ন আপ। তারপর হচ্ছে টার্ন ইন, যার অর্থ হচ্ছে যে কাউকে কোনো কাজে রিপোর্ট করা, অথবা আরেকটা অর্থ হচ্ছে যে ঘুমোতে যাওয়া। তারপর টার্ন আউট, তো আমরা জানি যে টার্ন আউট মানে হচ্ছে ফলাফল পাওয়া বা কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়া। আর এখানে আছে যে টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা ফিরিয়ে দেয়া। তো হি ড্যাশ দ্য অফার উইদাউট থিঙ্কিং, সে কোনো চিন্তা না করেই অফারটি ফিরিয়ে দিয়েছে বা রিজেক্ট করেছে, সে অর্থে টার্ন ডাউন হচ্ছে কারেক্ট, অপশন ডি। নাম্বার 9, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই ড্যাশ মাই ওয়ার্ক। তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে বাই। আমরা জানি বাইয়ের পরে যদি একটা টাইমের বা সময়ের উল্লেখ থাকে, মূলত এটা ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো আমরা জানি ফিউচার পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো এখানে আছে অপশন বিতে, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, চুজ দ্য রাইট কনজাংশন, অর্থাৎ সঠিক কনজাংশন আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে। শি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট। তো এখানে আছে সো, বাট, অ্যান্ড, অর। মূলত দুটি যদি একই সমার্থক হতো, অর্থাৎ পুয়ার এবং অনেস্ট যদি সমার্থক হতো তাহলে অ্যান্ড ব্যবহার করা যেত। তো যেহেতু এটি সমার্থক নয়, এটা একটু অনেকটা বিপরীতার্থক। আমরা ধরে নেওয়া হয় সামাজিকভাবে যে পুয়ার যারা তারা মূলত অনেস্ট হয় না। সো সেই অর্থে এখানে যেহেতু একটি ব্যতিক্রম অর্থাৎ বিপরীতার্থক হবে, আর এখানে বিপরীতার্থক হচ্ছে মূলত বাট। সো শি ইজ পুয়ার বাট অনেস্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 11, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ডিসাইড। তো আমরা জানি ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এটা নাউন ফর্ম হচ্ছে ডিসিশন, DECISION, ডিসিশন। আর ডিসিসিভ হচ্ছে এটার অ্যাডজেক্টিভ। সো অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 12, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে। তো এখানে মূলত সেন্টেন্সটি হেড দিয়ে শুরু হয়েছে, প্রথম তিনটি সেন্টেন্স, পরেরটি ইফ দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি যে হেড দিয়ে শুরু হওয়া যদি সেন্টেন্সটি সেটি যদি মূলত পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর অংশটি হবে পারফেক্ট কন্ডিশনাল। মূলত হেড দিয়ে শুরু হলে পাস্ট পারফেক্টটি ধরে নেওয়া হয়। তো এখানে হেড মূলত হচ্ছে হেড আই নোন ইট, অর্থাৎ হেড আই নোন ইট, এটা যদি হেডটা মাঝখানে আমরা ঢুকিয়ে দিই, যেমন আই হ্যাড নোন, এটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট থাকলে এই ধরনের আনরিয়াল পাস্ট সেন্টেন্সের ক্ষেত্রে পরের অংশ হয় পারফেক্ট কন্ডিশনাল। আর ইফ দ্বারা যুক্ত সেন্টেন্সের যদি একটা অংশ পাস্ট ইনডিফিনিট হয়, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, পর অংশ হবে পাস্ট কন্ডিশনাল, কিন্তু এখানে আছে পারফেক্ট কন্ডিশনাল, উড হ্যাভ এবং মূলভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম। সুতরাং অপশন ডি বাদ। সো অপশন সি হচ্ছে কারেক্ট, কারণ এটা প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টাইপের এবং পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল, অর্থাৎ উড হ্যাভ এবং মূলভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম। হ্যাড আই নোন ইট আই উড হ্যাভ হেল্পড, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 13, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এখানে ভার্বের কারেক্ট ফর্ম বসাতে হবে। এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে ইফ ক্লজ। তো আমরা জানি ইফ ক্লজ যুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, অপর অংশ হবে পাস্ট কন্ডিশনাল। তো আমরা দেখতে পাচ্ছি পরের অংশ পাস্ট কন্ডিশনাল আছে, সাবজেক্ট প্লাস উড, ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। যেহেতু পাস্ট কন্ডিশনাল আছে, প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ বি এর থেকে পাস্ট ইনডিফিনিট আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে পারি। সো আয়ের সাথে মূলত ওয়াজ ব্যবহৃত হওয়ার কথা, কিন্তু এখানে ওয়াজ হবে না, কারণ এই ধরনের সেন্টেন্স হচ্ছে আনরিয়াল পাস্ট, যেগুলো বাস্তবে হয় না। সো যেমন ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম তাহলে আমি ক্ষমা চাইতাম, তো আমি হই নাই, ক্ষমাও চাই না, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স বাস্তবে কখনো সম্ভব না। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় বিভার হিসাবে সাবজেক্ট যেই থাকুক ওয়ার ব্যবহৃত হবে। সো ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলোজাইজ, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর রিক্যালসিট্রেন্ট। তো আমরা জানি রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে অবাধ্য, অর্থাৎ গোয়ার। তো এখানে আছে কোঅপারেটিভ, সহায়তাপূর্ণ, তারপর আছে হারমোনিয়াস অর্থাৎ সঙ্গতিপূর্ণ, তারপর ওবিডিয়েন্ট, বাধ্য। তো এটা যেহেতু সিনোনিম চাওয়া হয়েছে, তো এটা হচ্ছে ডিসওবিডিয়েন্ট। রিক্যালসিট্রেন্ট মানে হচ্ছে অবাধ্য, ডিসওবিডিয়েন্ট মানে হচ্ছে অবাধ্য, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 15, চুজ দ্য কারেক্ট ট্রান্সফরমেশন কমপ্লেক্স টু সিম্পল। অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে সিম্পল করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে ফাইনাইট ভার্ব আছে ওয়াজ একটা, আর এটা হচ্ছে অ্যাটেন্ড। সো আমরা অ্যাটেন্ড যে অংশটা, এটাকে ফাইনাইট ভার্ব রাখবো, এটাকে নন ফাইনাইট করে দিতে হবে। সো আমরা জানি নন ফাইনাইট করতে হলে হয় ইনফিনিটিভ করতে হয়, নাহলে ভার্বের সাথে আইএনজি। মূলত এস দিয়ে শুরু হলে তার পরিবর্তে বিকজ আসবে, বিকজ অফ আসবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ বি এর সাথে আইএনজি যুক্ত হবে। সো এখানে হচ্ছে বিকজ অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বিয়ের সাথে আইনজি যোগ করা যায়, অথবা এটাকে পজিটিভ করে নাউন করাও যায়, এটা দুইটা পদ্ধতিতে করা যায়। সো অপশন বি হচ্ছে কারেক্ট, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ অফ হিজ ইলনেস, অপশন বি হচ্ছে কারেক্ট।
নাম্বার 16, চুজ দ্য রাইট ওয়ার্ড উইথ দ্য কারেক্ট প্রিফিক্স, অর্থাৎ কোন ওয়ার্ডের সাথে এখানে প্রিফিক্সটা সঠিকভাবে ব্যবহার করেছে। প্রিফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের সামনে ব্যবহৃত নতুন ওয়ার্ড সৃষ্টি করবে। তো আমরা জানি রেসপন্সিবল ওয়ার্ডটা হচ্ছে যে দায়িত্বশীল, এটার সামনে আমরা একটা প্রিফিক্স ব্যবহার করব। ইনরেসপন্সিবল কখনো হয় না, তারপর আনরেসপন্সিবলও হয় না, ডিসরেসপন্সিবলও হয় না, মূলত ইরেসপন্সিবল হয়, অর্থাৎ দায়িত্বহীনতা বা দায়িত্বহীন। তো সেই অর্থে এখানে আইআর হচ্ছে এখানে সেই প্রিফিক্স যেটা করে একটি সঠিক ওয়ার্ড তৈরি করা হয়েছে। সো ইরেসপন্সিবল হচ্ছে কারেক্ট, অপশন বি। নাম্বার 17, হুইচ সেন্টেন্স ইজ ইন দ্য কারেক্ট কন্ডিশনাল ফর্ম, অর্থাৎ 4টি সেন্টেন্সের মধ্যে কোনটি কারেক্ট কন্ডিশন দেওয়া আছে। তো আমরা যদি অপশনগুলো একটু খেয়াল করি, যে ইফ হি হ্যাজ স্টাডিড, প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এই ধরনের কোনো কন্ডিশন না যে প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ কী হবে, এই ধরনের কোনো কন্ডিশন নাই। পাস্ট পারফেক্ট হলে পারফেক্ট কন্ডিশনাল হয়। তারপর ইফ হি স্টাডিজ হি মাইট পাস, এটাও হয় না, কারণ হচ্ছে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে, অথবা আরেকটা অংশ ইম্পারেটিভ হতে পারে। সো ইফ হি কুড স্টাডি হি উড পাস, এটাও সেন্টেন্সটি হয়নি, এখানে দুই পাশেই কন্ডিশনাল করা আছে। সো প্রথমটা হচ্ছে কারেক্ট, ইফ হি স্টাডিড, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট ইফ যুক্ত ক্লজের, পরের অংশটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল উড প্লাস ভার্বের বেস ফর্ম। সো ইফ হি স্টাডিড হি উড পাস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। নাম্বার 18, চুজ দ্য কারেক্ট ইডিয়ম মিনিং টু ডিলে আননেসেসারিলি, অর্থাৎ এখানে 4টি ইডিয়মের মধ্যে কোনটার অর্থ হচ্ছে যে ডিলে আননেসেসারিলি মানে অহেতুক দেরি করা, এটা কোনটা আছে। তো প্রথমে আছে যে ব্রেক দ্য আইস, অর্থাৎ ব্রেক দ্য আইস মানে হচ্ছে নীরবতা ভেঙে হঠাৎ করে কোনো কনভারসেশন বা কথাবার্তা শুরু করা। তারপর হচ্ছে টেক দ্য বুল বাই দ্য হর্নস, টেক দ্য বুল বাই দ্য হর্নস হচ্ছে বিপজ্জনক বা জটিল পরিস্থিতিতে খুব সাবধানে মোকাবেলা করা। তারপর হচ্ছে স্পিল দ্য বিনস মানে হচ্ছে কোনো কিছু ফাঁস করে দেয়া। তো এখানে হচ্ছে অহেতুক দেরি করা বা অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করা, সেটা হচ্ছে মূলত বিট অ্যাবাউট দ্য বুশ, অর্থাৎ অহেতুক সময় নষ্ট করা বা আননেসেসারিলি কোনো কিছু বলা। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 19, শি ইজ ফন্ড অফ ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। তো আমরা জানি এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে অফ, আমরা জানি অফ হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এখানে ভার্বের সাথে আইএনজি আছে অপশন বি এবং সিতে। তো আমরা জানি লিসেন হচ্ছে এমন একটা ভার্ব যার সাথে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, অর্থাৎ শি ইজ ফন্ড অফ লিসেনিং টু ক্লাসিক্যাল মিউজিক, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, সে খুব দ্রুত দৌড়াতে পারে। তো সে দৌড়াতে পারে, হি যেহেতু পারে তাহলে ক্যান হবে, হি ক্যান রান ফাস্ট, সে দৌড়াতে পারে, খুব দ্রুত দৌড়াতে পারে, হি ক্যান রান ভেরি ফাস্ট। সো এখানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন এ। নাম্বার 21, হু রোড দ্য ওয়েস্টল্যান্ড। তো আমরা জানি যে দ্য ওয়েস্টল্যান্ড হচ্ছে টি.এস. ইলিয়টের একটি পোয়েম বা কবিতা, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 22, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। তো এখানে আমাদের ফিগার অফ স্পিচ বের করতে হবে। দ্য সাইলেন্স ওয়াজ অ্যাজ ডিপ অ্যাজ দ্য গ্রেভ, অর্থাৎ নীরবতাটা অনেকটা কবরের মতো, অর্থাৎ মাটির নিচে যে কবর থাকে কবরের মতো নীরবতা, এতটাই গভীর নীরবতা, অর্থাৎ নীরবতাটা এতটাই গভীর ছিল যেটা অনেকটা কবরের মতো। সো এটা হচ্ছে মূলত ফিগার অফ স্পিচ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে একটা অন্তর্নিহিত একটা অর্থ থাকবে, এটা আসলে কী মিন করে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আছে ম্যাটাফোর, আমরা জানি যে ম্যাটাফোর হচ্ছে দুটি জিনিসের সরাসরি তুলনা করা। যেমন আমরা বললাম দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ, অর্থাৎ পৃথিবী হচ্ছে একটা মঞ্চ, নাট্যমঞ্চ। তো পৃথিবীকে তুলনা করা হচ্ছে নাট্যমঞ্চের সাথে, এটা হলো ম্যাটাফোর। তারপর আছে পার্সোনিফিকেশন হচ্ছে মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো কোনো বস্তুর মধ্যে দিয়ে দেওয়া। যেমন দ্য উইন্ড উইসপার থ্রো দ্য ট্রিজ, অর্থাৎ উইসপার তো মানুষই করতে পারে, উইসপার মানে হচ্ছে ফিসফাস করা, কানে কানে কথা বলা। তো ফিসফাস মানুষই করতে পারে, অর্থাৎ গাছ ফিসফাস করে বাতাসের মধ্য দিয়ে, এটা মানুষের চরিত্রটাকে বা মানুষের বৈশিষ্ট্যটাকে গাছের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে, এটাকে বলা হয় পার্সোনিফিকেশন। তারপর আইরনি মানে হচ্ছে বিদ্রুপাত্মক কোনো কিছু, আর সিমিলি মানে হচ্ছে তুলনা করা দুটি জিনিসের মধ্যে, এক্ষেত্রে লাইক অথবা এজ এর সাহায্য নিয়ে। তো এখানে যেহেতু এজ এর সাহায্য নিয়ে করা হয়েছে সুতরাং এটা হচ্ছে সিমিলি, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 23, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ দ্য ভার্বাল, অর্থাৎ এখানে কোন ভার্বালটি ঠিক আছে। যেমন হি মেড মি ড্যাশ দ্য হোল ডকুমেন্ট অ্যাগেন। তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে মেড, আমরা জানি মেক, ফিল, বিট, ডেয়ার এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় অ্যাক্টিভ ভয়েসে। সেন্টেন্সটি যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আছে সুতরাং মেকের পরে বা মেডের পরে মূল ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ এস বাই এস আইএনজি কিছুই হবে না। সো হি মেড মি রিড দ্য হোল ডকুমেন্ট অ্যাগেন, অপশন বি হচ্ছে কারেক্ট। নাম্বার 24, হার্ডলি হ্যাড হি লেফট দ্য রুম ওয়েন দ্য ফোন। তো আমরা জানি হার্ডলি হ্যাড
ওয়েন, স্কার্সলি হ্যাড, ওয়েন, তারপর নো সুনার হ্যাড দেন, এগুলোর ক্ষেত্রে প্রথম ভার্বটি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম আর দ্বিতীয় ভার্বটি হয় পাস্ট ইনডিফিনিট ফর্মে। অর্থাৎ প্রথম ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হয় আর দ্বিতীয় ভার্বটির পাস্ট ফর্ম করতে হয়। সো এখানে পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। আমরা জানি রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। সো অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 25, উইচ সেন্টেন্স হ্যাজ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ চারটার মধ্যে কোন সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কারেক্টলি ইউজ করা হয়েছে। যেমন নেদার অফ দ্য অ্যান্সার্স আর কারেক্ট, এটা ভুল আছে, কারণ আমরা জানি যে নেদার অফ দ্য, আইদার অফ দ্যার পরে নাউনটি প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। অর্থাৎ অফ দ্য অ্যান্সার্স হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, তার আগে হচ্ছে নেদার, এটাকে সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হয়। সো নেদার ইজ কারেক্ট হইলে এটা কারেক্ট হতো। তারপর হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস, আমরা জানি যে এ নাম্বার অফের পরের যে নাউনটা সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, এখানে স্টুডেন্টস প্লুরাল আছে কিন্তু ভার্ব সিঙ্গুলার আছে, এটা ভুল। ইচ অফ দ্য প্লেয়ার্স আর রেডি, এটাও ভুল, কারণ ইচ এবং নেদারের ক্ষেত্রে একই নিয়ম, ইচ থাকাতে এটা হবে ইজ। সো অপশন বি হচ্ছে কারেক্ট, কারণ দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। জুরি যদিও আমরা জানি যে জুরি হচ্ছে কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনকে সবসময় সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে যদি বিচ্ছিন্নতা থাকে, জুরি মানে হচ্ছে বিশেষজ্ঞদের একটা দল, তো তাদের মধ্যে যদি মতামতের বিভিন্নতা বা বিচ্ছিন্নতা এখানে বোঝানো হয়েছে, যদি বিচ্ছিন্নতা থাকে তাহলে এটাকে প্লুরাল ধরতে হবে। সো দ্য জুরিটাকে এখানে যদিও কালেকটিভ নাউন, এটাকে প্লুরাল ধরতে হবে, যেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। সো এখানে এটা প্লুরাল এবং তার সাথে ওয়্যার ব্যবহৃত হবে এবং তার পরিবর্তে প্রনাউনটাও কিন্তু দেয়ার করা হয়েছে। সো এখানে সব কিছু মিলিয়ে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিবেন।